নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছের ঝাল বানাবো একদম বাটা মশলায়। তো বন্ধুরা, চলুন আমি ভিলেজ স্টাইলে কীভাবে ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা বানাই আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন রান্নার জায়গায় গিয়ে মাছগুলো কাটি। তো দেখুন বন্ধুরা, বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছে, একদম টাটকা ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলো সাইজে কিন্তু খুব একটা বড় নয়, ছোট সাইজেরই। তো বন্ধুরা, চলুন আমি ট্যাংরা মাছগুলো কেটে নিই। সবগুলো কেটে নিলাম। তো এবার ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। বন্ধুরা, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার কিছু মশলা বেটে নেব। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব অল্প পরিমাণ জিরে, তো বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেল, এবার তুলে নিয়েছি। তো এখন আমি উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। তো কড়াটা একটু শুকিয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল। তো বন্ধুরা, কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তো এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম মাছের মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মাছটাকে আমি ভালো করে মাখিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। আমি সবগুলো মাছই দিয়ে দিলাম একসঙ্গে। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো আর অল্প একটু সরিষার তেল। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো
বন্ধুরা পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, তো তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটাটা। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তো বন্ধুরা এখন মশলার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো টমেটোটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, তো এবার দিয়ে দেবো জল। তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠলে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা ঝোলটা এবার ফুটে উঠেছে, তো এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা ট্যাংরা মাছের ঝালটা একদম কমপ্লিট। তো এখন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ট্যাংরা মাছের ঝালটা আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ট্যাংরা মাছের ঝালটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর সম্পূর্ণ বাটা মশলায় এই ট্যাংরা মাছের ঝালটা বানানো হয়েছে। তো বন্ধুরা আপনারাও এভাবে যে কোনো মাছ দিয়ে বাড়িতে ঝাল বানাতে পারবেন। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। তো এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে নমস্কার।